শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন। আর বর্তমানে তোমাদের করে বিবরণ, সকাল সন্ধ্যা জান্নার পাখি আয়না লয়ে হাতে, আর নিজে হাতে মাথার চুল কাইছে দিয়ে কাটে, নিজে হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে, আর বুক ফুললে জামার মাপ দেয় দর্জিকে। পেটে কাটা পিঠে কাটা নাই বুদাম বুকে, আর 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর, আবার কত বোনের জামা পা বরাবর, আর হেলে দুলে রাস্তায় চলে খুঁজছে জানো বড়। নাইটি বড় ভালো পর শরীর থাকে ঢাকা, আর বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? শরীয়তে এমন পোষায় পাচ্ছ কোথায় বলো? আর বরকা পেলে নাইটি পরে কেমন করে চলো? কি বা তোমার রূপের বাহারে নাই কেউ চলন সোজা, লাল রঙের দেখি আবার মাথার উপর বোঝা। তোমার স্বভাব লাল ফিতা হতে চাও ভালো, এই রূপ কেন করবো সত্যি করে বলো? গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, আরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে? এসব কথা বলতে গেলে বুঝা ওঠা দায়, আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, আর নায়িকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে। নায়িকা মানে নাংটা নাচে সব লোকে জানে, নায়িক নায়িকা নেচে গেল ধুলিয়ানের ময়দানে। আজকাল নারী যুবক ডিস্কো দাবি করে দিয়েছে, আর নায়ক নায়িকার মতন তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়ে দেখে গলাতে তার মালা, আর ডাগর ডগর ছেলের সঙ্গে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নাইকো তাদের নাইকো পরিচয়, বিয়ে শাদী নাইকো তাদের নাইকো পরিচয়, আর প্রেমপিরিকার মতন তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে, লম্বা লম্বা মাথার চুল টাইটে প্যান পরে। সত্যি কথা বলছি আমি রাগ রক্ত করো, সত্যি কথা বলছি আমি রাগ রক্ত করো। আর যুবক ছেলের মতন তারা পকেট লাগাই ভোগে, টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, আর পকেটে কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। এখনকার যুগের নারীরা বেপরদা নগ্ন হয়ে চলাফেরা করেছে। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হবে আমার কাপড় দাফন, পর হবে যা ছিল আপন, হবে আমার কাপড় দাফন, পর হবে যা ছিল আপন। মাটির ঘরে থাকবো একা, মাটির ঘরে থাকবো একা, পাবা না যে কারো দেখা। এই দুনিয়ায় হবে না আমার বসবাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ একদিন আসবে রে জম, পুরা বেড়ে দেখে রে দম, হঠাৎ একদিন আসবে রে জম, পুরা বেড়ে দেখে রে দম। সেদিন তোমার নাম হবে শুধু মরা লাল, সেদিন আমার নাম হবে শুধু মরা লাল। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হবে আমার কাপন দাপন, হবে আমার কাপন দাপন, বড় হবে যা ছিল বড়। মাঠের ঘরে থাকবো একা, মাঠের ঘরে থাকবো একা, বাবা না যে কারো দেখা। এই দুনিয়ায় হবে না তোমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। খাচ্চটি তখন গাদাটি লাফিয়ে উঠল, এরপরে আমি যেন পড়ে যাব গাদার উপর করে। তখন আমি সেই কবর থেকে আমি গাদার উপর থেকে নেমে গেলাম। আল্লাহর নবী বলছেন গাদার উপরে নেমে যাওয়ার পরে আমি দেখলাম ডানে অথবা বামে 5টি কিংবা 6টি কবর দেওয়া আছে। আল্লাহ রাসূল বলছেন তাদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সেখানকার লোকজনকে ডেকে বললেন, কি এমন ব্যক্তি আছো যে এই কবর বাসীদেরকে কে চেনো, এই কবর বাসীদের কে সম্পর্কে কে জানে? একজন যুবক বলছেন, রাসূলুল্লাহ বিশ্বনবী গো আমি জানি আমি চিনি। আল্লাহ রাসূল বলছেন তারা কারা? তখন সে ব্যক্তি বলছে, রাসূলুল্লাহ তারা হচ্ছে মুশরিক অবস্থায় মারা গেছে, তারা শিরক করত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করত, আল্লাহর বিধান
বেদনকে মানত না, পরকালকে বিশ্বাস করতো না, কবরকে অস্বীকার করতো, ফুলসিরাতকে অস্বীকার করতো, জাহান্নামকে অস্বীকার করতো, পরকালকে অস্বীকার করতো। রাসূলুল্লাহ বিশ্ব নবী গো, এরা মুশরিক অবস্থায় তারা কবরে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষকে কবরে রাখা হয়, মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। এরপর আল্লাহ রাসূল বলছেন, আমি যদি আল্লাহকে দোয়া করতাম, আল্লাহ মানুষকে কবরের শাস্তি শুনিয়ে দাও, কবরে আযাব শুনিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন, যদি আমি আল্লাহর কাছে এইরকম ভাবে দোয়া করতাম, তাহলে আল্লাহ আমার দোয়া মঞ্জুর করে নিতেন। মানুষ যদি কবরের শাস্তি শুনতে পেত, কবরের আযাব যদি শুনতে পেত, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর কোন মানুষ তার মাকে, নিজের মাকে কবরে মাটিয়ে দিতে পারতো না, নিজের বাপকে কবরে মাটিয়ে দিতে পারতো না, নিজের স্ত্রীকে কবরে রাখতে পারতো না, নিজের আব্বাকে কবরে রাখতে পারতো না, আত্মীয় স্বজনকে কবরে রাখতে পারতো না। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, উম্মতেরা রে, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবর একটা সাপ বিছুর জায়গা। অতএব আল্লাহ রাসূল বলেছেন, কবর 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 একটা ভয়ঙ্কর জায়গা। মানুষকে বারবার কবর ডাকছে, আয় আয় আমার কাছে আয়, বারবার কবর রাখছে। এরপর আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাও। সমস্ত সাহাবী কেরাম আল্লাহ যেন আমাকে, আমাদেরকে যেন জাহান্নামের আযাব থেকে যেন পরিত্রাণ দান করেন। এরপর আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো, আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবরের শাস্তি থেকে যেন পরিত্রাণ দান করে। সাহাবী কেরাম বলেন, আল্লাহ যেন আমাদেরকে কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে নেয়। এইরকম ভাবে আল্লাহ রাসূল বললেন, জানো আল্লাহ যেন আমাদেরকে সকল গোপনে প্রকাশ্য ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে নেয়।